দেখি কত দাম ওঠে। এই কাপড় জমিদার পকেই শুধু মানাবে, আর জমিদার বাবু খুশি হয়ে আপনাকে মোহর দেবেন। জমিদার বাবু তোকে আজকে ফাঁসিতে লটকাবে। কিসের জন্য ফাঁসি? যখন ফাঁসিতে লটকাবে তখন বুঝবি। এই এখন ধর 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 ধর। ছেড়ে দাও না গোপালকে, ছেড়ে দাও না। গোপালের কখনো এমনটা করবে না গো। তা করেছে কেন তার জবাব আরেক দিক। বাহ, সব দোষ গোপাল না। হ্যাঁ, আমরা তো নদীর পাড়ে খেলছিলাম, তোমাদের ছোট বাবু বললো এই নদী আমার বাপের, নদীর পাড় আমার বাপের, তোরা এখানে খেলছিস কোন সাহসে? এই কথা না বললে তো কিছুই হতো না। ও আচ্ছা, তোরাও ছিলি। এই ধর সব কটাকে নিচে কর্তামশাইয়ের কাছে। কেঁদে কোনো লাভ নেই, যেতে তো হবে। কি হয়েছে গো? কর্তামশাইয়ের হুকুম, এদের নিয়ে যেতে হবে। থামলি কেন? নিয়ে চল। দাঁড়াও দাঁড়াও, ওরা ছিল ঠিকই, কিন্তু ওরা কিচ্ছু করেনি, সব আমি করেছি, আমার দোষ। আমার সাঙ্গাতে ধৈর্য কেন গো? ওদের ছেড়ে দাও, আমি যাচ্ছি কর্তামশাইয়ের কাছে। বেশ, এই ছেড়ে দে চুনোগুলোকে। এই গোয়ালটাকে নিয়ে যাব কর্তামশাইয়ের কাছে। বাঁধাটাকে বাঁধ। চাপ। এই এই তোদের ছেড়ে দিয়েছে তো, বাড়ি যা তোরা। করো করো, পুজোটা করো বউ। নেতাই চণ্ডীর কাছে মানত করো, আমারও যেন এই যন্ত্রণা আর সইতে না হয়। আমি যেন মরি। চুপ করুন, চুপ করুন, আপনি ও কথা বলবেন না। গোপালের জন্য, গোপালের জন্য তোমাকে এত বড় অপমান ঘাড়ে নিতে হলো বাবা। হরি, এই হরি, হরি কি হয়েছে আবার? গোপালকে খুঁজতে জমিদার গায়ে পেয়াদা পাঠিয়েছে। পেয়াদা? এ কি জমিদারের পাইক না? পাইক? তো পেয়াদারা কাদের বলদকে ধরে নিয়ে যাচ্ছে গো। ও না 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 না, এ তো বলদ নয়, এ তো আমাদের গলদে ভরা গোপাল। চিনিকার পাকা গজায় মুড়িবার করে। আরে গোপাল, পেয়াদারা বুঝি তোকে গোপী চাঁদের আশীর্বাদের নেমন্তন্ন খাওয়াতে নিয়ে যাচ্ছে। গোপাল, জমিদার বাড়িতে কি নেমন্তন্ন খাবি রে? পেটের বাড়ি না জুতো? এই চল 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 চল। এই গোপাল, বামুনদের গোষ্ঠী তুষ্টি করে দিবি তো? কথা কথা শুধু অপমান করে। নরেন, বাতাস করা বন্ধ কর। বাবা ঠাকুর, হ্যাঁ আমরা যাবো নাকি একটু জমিদার বাড়িতে? হ্যাঁ চলুন চলুন, এবার মজাখানা দেখে আসি। কি যাবে? চলুন দেখে আসি। চলো। আমাদের নিয়ে চলো, আমি যাবো। গোপাল, গোপালকে দেখেছো গো? গোপাল? আরে গোপালকে তো পাইকরে ধরে নিয়ে গেল। পাইকরা ধরে নিয়ে গেল? গোপাল, কমলা তুমি কোথায় যাচ্ছ? ফিরে যাও কমলা, ফিরে যাও। না না, আমি গিন্নিমাকে গিয়ে বলবো আমার ছেলের হয়ে আমাকে শাস্তি দিন। না না কমলা, তুমি বুঝতে
পারছো না? আমরা সকলে মিলে গেলে জমিদার বাবুর রোষ গোপালের ওপর আরো বাড়বে। আমি তো যাচ্ছি, ওরই অরবাকে নিয়ে করে যা। না না, কিছুতেই না, আমার গোপালকে না নিয়ে আমি কিছুতেই ফিরবো না, কিছুতেই না। কি বললাম তোকে, শুনিসনি? মাকে নিয়ে ঘরে যা। মা এসো, মা এসো বলছি, আমি যাব না, এসো, মা এসো বলছি, আমার ছেলেকে আমি যাব না, এসো বলছি, তুমি চলো না। কি রে পঞ্চনাপি, জমিদার বাবুর বাড়ির দিকে ছুটছিস বুঝি গোপালের জন্য? পারবি নে, বাঁচাতে পারবি নে। আজ তোদের ভিটে মাটি ছাড়া হতেই হয়। জানো বাবা, আমাকে নদীর জলে ডুবিয়ে রাখলো, আর তারপর আমার চোখের সামনে দিয়ে আমার রেশমের ধুতিটা আর আমার রেশমের পাঞ্জাবিটা নিয়ে চলে গেল গোপাল। এবার দেখ কেমন লাগে, কেমন প্যাচে পড়েছিস তুই, এবার দেখ মজা। তখন থেকে তোর এই একই কথা যতবার শুনছি, জীবনে আমি ততবার কাকের ডাকও শুনিনি। খালি একই কথা বলে যাচ্ছে। চুপ। আপনি ওকে বকছেন কেন? এখানে তো বিচার বসেছে ওই গোপালের। যা বলবার, যা রাগ দেখাবার তাকে দেখান। আজ তোর জন্য আমার বাচ্চাকে লজ্জা নিবারণের কারণে রক্তের কাপড় গায়ে তুলতে হয়েছে। আজ তোর একদিন কি আমার একদিন? হ্যাঁ, কি হলো? আপনি কিছু বলুন। মা, তুমি ওকে ফিরিয়ে দাও। হ্যাঁ, দেবো তো। তাই দে। ওই ধুতি বাড়ির যেখানে সেখানে পড়ে থাকলে কেউ ছুলে সেটা অশুদ্ধ হয়ে যাবে। কত ধুতিটা নেয়। বাপের ধুতি? গোপী দাদা, তুমি আমার বাপের ধুতি কোথা থেকে পেলে? তোর বাপের গা থেকে। তুই আমার ধুতি কেড়েছিস না, আমি তোর বাপের ধুতি কেড়ে নিচ্ছি। গোপী তবুও জলের তলায় ছিল, আর গোপালের বাপ কিরে কিরে পঞ্চা, তোর ধুতিকে নিয়ে নিয়েছিল শুনলেন? কে রে? নালিশ করবি না তার নামে কর্তাবাবুর কাছে? ছেলের জন্য তোকে কিনা শেষ পর্যন্ত ধুতি খুইয়ে ন্যাংটো হয়ে গায়ে ঘুরতে হলো। কত ভাগা হায় রে পঞ্চা। এখন ওই চোখের জল ফেলে কি হবে গোপাল? এবার বল তুই কোন সাহসে আমার ছেলের কাপড় কেড়ে নিয়েছিলি? বল 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 বল। বামুনদের গোষ্ঠী তুষ্টি করে দিবি তো? কথা কথা শুধু অপমান করে। বিশ্বাস করুন জমিদার মশাই, আমি নিজে থেকে কিচ্ছুটি করিনি। ওই সনাতন ঠাকুরই তো আমাকে বলেছিল। গোপাল, ওই জমিদার বেটার বরণের কাপড় যদি তুই খুলে আনতে পারিস তো নগদ পয়সা দেবো তোকে। হ্যাঁ, আমায় বলেছিল, দিয়েছে। কি শুনলাম আমি? মিথ্যে বলছে গোপাল, মিথ্যে বলছে। দেখো, নেই, দেখো দেখো।
দেখলে তো এগুলো মিথ্যে, আমার বানানো দেখো। কিন্তু এই পয়সা যে তোকে সনাতন পণ্ডিতই দিয়েছে তার কোনো প্রমাণ আছে? বল বল বল। প্রমাণ কিভাবে থাকবে? পয়সাতে কি কারোর নাম লেখা থাকে? তবে সাক্ষী আছে। এক হাট লোকের মাঝখান থেকে সনাতন ঠাকুর এই পয়সা দিয়ে ওই ধুতি জামা আমার কাছ থেকে কিনেছে। উমা, ছেলে বলে কি ওটা তুমি? গোপাল 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 ভাই, চলো 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 পাল্টাই।